কারণটা সেটা হচ্ছে আমাদের গেটটা খুবই সংকীর্ণ। আমাদের গেটটা খুবই সংকীর্ণ, যার জন্য অনেকে চিনতেই পারে না। বা রিক্সাওয়ালা মামা বা অটোওয়ালা মামাকে যদি আমরা বলি যে আমরা মহিলা কলেজে যাব, তখন বলে মহিলা কলেজ কোথায়, তখন বলতে হয় যে সদরে। তো তার জন্য আমাদের আন্দোলন চলছে, প্রায় 1 মাস যাবত চলতেছে, কিন্তু তারা কিচ্ছু করতেছে না। ইভেন তারা বলতেছে যে না, এটা নাকি আমাদেরকে অন্য কেউ করাচ্ছে, অনেক ষড়যন্ত্র করে এটা করাচ্ছে, এইগুলা বলতেছে, যার জন্য আমরা আমাদের উচ্ছেদ চালাচ্ছি। আর প্রশাসন বলছে যে এই আমাদের আশ্বাস দিচ্ছে, কিন্তু কিছু করতেছে না, যার জন্য আমরা আমাদের আন্দোলন চালাচ্ছি। জি, আপনারা জানেন আমাদের যে আন্দোলনটা প্রায় 2 মাসের উপরে হয়েছে। আমাদের আন্দোলনটা আমরা বারবার প্রশাসনের কাছে যাচ্ছি এবং বারবার নিরাশ হচ্ছি। প্রশাসন আমাদেরকে 4 থেকে 5 বার আশ্বাস দিয়েছেন এবং সর্বশেষ যে আশ্বাস দিয়েছেন উনি 10 তারিখ অবধি। ফার্মেসির লোকেরা কি করেছিল যে অবৈধ স্থাপনা যারা আছে, অবৈধ স্থাপনার যে বাণিজ্যিক ব্যবসায়িকরা, তাদের থেকে একটা স্টে অর্ডার বের করেছিল আদালত থেকে, যেন যতদিন পর্যন্ত স্টে অর্ডার থাকবে ততদিন পর্যন্ত আমরা উচ্ছেদ করতে পারবো না। আমরা আদালতের প্রতি যথেষ্ট সম্মান ছিল আমাদের, যার কারণে আমরা এতদিন মাঠে নামিনি এবং আন্দোলনটা আমরা আর বাড়াবাড়ি করিনি। এখন যেহেতু আজকে সকালে আমরা কলেজে আসার পর জানতে পারলাম ওনাদের যে স্টে অর্ডারটা ছিল ওইটা হচ্ছে আদালত নামঞ্জুর করে দিয়েছে। আদালত যেহেতু ওনাদের স্টে অর্ডারটা নামঞ্জুর করে দিয়েছে, তার মানে রায় আমাদের পক্ষে। যেহেতু রায় আমাদের পক্ষে, সেক্ষেত্রে আমরা চাচ্ছি অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ যেন আজকেই হয় এবং আজকের মধ্যে আমরা অবৈধ স্থাপনার উচ্ছেদ চাচ্ছি। যেহেতু রায় আমাদের পক্ষে, তার মানে উচ্ছেদ অবশ্যই হবে। আমরা চাই প্রশাসন আসুক, প্রশাসন এসে নিজেরা উচ্ছেদ করুক, যেন ছাত্র সমাজ যদি আইন হাতে তুলে নেই, তখন যেন প্রশাসন আবার ছাত্র সমাজের বিরুদ্ধে না যায়। যদি ছাত্র সমাজ আইন হাতে তুলে নেই, তখন আসলে আমাদের কিছু করার থাকবে না, যেটাই কথা। আর আমি আপনাকে ক্লিয়ার করি, আমাদের যে আন্দোলনটা আপনারা হয়তো বা জানেন, গত 2 মাস যাবত আমাদের আন্দোলনটা চলতেছে। আমাদের প্রথম দাবি ছিল আমরা অবৈধ স্থাপনা, আমাদের কলেজের সামনে অবৈধ স্থাপনা এগুলো উচ্ছেদ চাই এবং আমরা না, এই জন্য